আমরা দেখেছি যে 3 থেকে 4 জন এবং এর মধ্যে একজন ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন যাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা এবং বিমান বাহিনীর সদস্য এবং নৌবাহিনীর সদস্যরা 3 সশস্ত্র বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা নিজেদের সর্বোচ্চ দিয়ে এই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। তবে এখন যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে যেই শেডটি রয়েছে বা যেই কার্গোর যেই কমপ্লেক্সটি রয়েছে সেই কমপ্লেক্সের আগুনের তীব্রতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে প্রায় 20 মিনিট ধরে কিন্তু আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং একই অবস্থায় কিন্তু এই লেলিহান শিখা বেড়েই চলছে বলা যায়। আগুনের কুণ্ডলি কিন্তু বলে দিচ্ছে যে ভিতরে আগুনের তীব্রতা কতটুকু। তবে এখন পর্যন্ত প্রাণহানি বা হতাহত বলতে আমরা 3 জনকে দেখেছি যে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে আমরা 3 জনকে দেখেছি, আর সেই সাথে বা নিহত বা এই ধরনের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে এখানকার যে মালামালগুলো রয়েছে সেগুলো খুবই দামি পণ্য কিন্তু ধারণা করা হচ্ছে। এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন, কার্গোতে যারা কর্মরত ছিলেন বা এখানকার যারা শ্রমিক হিসেবে কাজ করেন তারা বলছিলেন যে এই কার্গোতে খুবই দামি পণ্য যেগুলো এয়ারের মাধ্যমে নিয়ে আসা হয় সেই পণ্যগুলো কিন্তু এখানে রাখা হয়। তারপর যে কোম্পানিগুলো রয়েছে তাদের নিজ নিজ ঠিকানা অনুযায়ী সেই প্রয়োজনীয় যে দ্রব্যাদি সেগুলো নিয়ে যাওয়া হয়। তো এখানে ধারণা করা হচ্ছে প্রায় কয়েক শত কোটি টাকার মালামাল বা পণ্য এখানে আগুনে ক্ষয়ক্ষতি হওয়ার একটা ধারণা করা যাচ্ছে। যেহেতু এই জায়গাটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই জায়গা এমনকি যে দালিলিক যে প্রমাণ বা যে মানুষের যে গুরুত্বপূর্ণ যে সরঞ্জামাদি সেগুলি মূলত এয়ারের মাধ্যমে নিয়ে আসা হয়, যার ফলশ্রুতিতে ধারণা করা হচ্ছে যে এখানে প্রায় শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতির একটি আশঙ্কা করছেন এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন